রিঙ্কু সিং কেন নেই 15 জনের টিমে? সময়ের অন্যতম সেরা ফিনিশার হয়েও রিজার্ভ বেঞ্চে কেন ঠাঁই হলো কলকাতা নাইট রাইডার্স তারকার? কেন নেই সন্দীপ শর্মা? ঠিক কোন যুক্তিতে বাদ গেলেন টি নটরাজন? জাদেজা বা আর্শদীপ ভারতীয় টিমে ঢুকে গেলেন কিভাবে? মায়াঙ্ক যাদব ওরকম দুরন্ত পেস করেও জায়গা পেলেন না কেন? আসন্ন আইসিসি টি-20 বিশ্বকাপ সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে টিম ইন্ডিয়া। আর এরপর থেকে ক্রিকেট দুনিয়ায় আছড়ে পড়ছে অনেক কেন যুক্ত বিতর্ক, নানাবিধ প্রশ্ন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। সিলেক্টর অজিত আগারকার আর বিসিসিআই সেক্রেটারি জয় শাহ, এই দুজন টিম ঘোষণার জন্য টিম ঘোষণার লবিতে ঢুকতেই বিরাজ করছিল টানটান উত্তেজনা। ভারতীয় গণমাধ্যমের আরও নানান জল্পনা কল্পনা। শেষ অবধি কি জায়গা পাবেন সঞ্জু স্যামসন, নাকি সেই কেএল রাহুলকেই নিয়ে যাওয়া হবে ঋষভ পন্থের সঙ্গে? অধিনায়ক রোহিতের সঙ্গে ওপেনে কি যশস্বী জয়সওয়াল যাবেন, নাকি থাকবেন শুভমান গিল? জবাব শেষমেশ এলো বিসিসিআইয়ের তরফ থেকে, কিন্তু প্রশ্ন তো থেকেই যাচ্ছে। রিঙ্কু সিং যেমন গতবার থেকে রীতিমতো ঝোড়ো ফর্মে আছেন। আন্তর্জাতিক ক্রিকেটে রেকর্ড ঈর্ষণীয়। ইন্টারন্যাশনাল টি-20তে 15 ম্যাচ খেলে টোটাল স্কোর 356, প্রতি ম্যাচে গড়ে 89 রানের এক একটা ইনিংস। এমন একজন পোক্ত পাওয়ার হিটারকে কি করে বাদ দিতে পারে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক? অথচ ফিনিশারের ভূমিকায় রবীন্দ্র জাদেজা ঠিকই ঢুকে পড়েছেন। চেন্নাইয়ের হয়ে জাদেজার সংগ্রহ সব মিলিয়ে 9 ম্যাচে 157। পাল্টা যুক্তি আসছে, রিঙ্কু যেখানে শুধু ব্যাট হাতে শুধু ফিনিশিংটাই পারেন, জাদেজা ব্যাটিং জানার পাশাপাশি স্পিনটাও ভালোই করেন। উইন্ডিজের মতো স্লো টার্নার কন্ডিশনে যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেলের সঙ্গে জাদেজার অভিজ্ঞতা কাজে আসতেই পারে। অক্ষর নিজেও ব্যাটটা চালিয়ে দিতে পারেন, যদিও ফিনিশারের রোলে রিঙ্কু জেনুইন ম্যাচ উইনার। একই রকম বিতর্ক টি নটরাজ আর সন্দীপ শর্মার জায়গা না পাওয়াতে। আইপিএলে যেখানে দেদারসে মার খাচ্ছেন বোলাররা, সেখানে মিডিয়াম পেসার হিসেবে দারুণ নজর কেড়েছেন রাজস্থান রয়্যালসের সন্দীপ শর্মা। প্রায় 1 মাস চোটের জন্য বাইরে ছিলেন, কিন্তু ফিরে এসে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে যে ধরনের পারফরমেন্স দেখিয়েছেন, তাতে নেটিজেনদের অনেকের ধারণা ছিল ওয়ার্ল্ড কাপ টিমের টিকিট পাবেন পাঞ্জাবি বোলার। মাত্র 4 ম্যাচ খেলে সন্দীপের সংগ্রহ 8 উইকেট। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদের নটরাজন 7 ম্যাচ খেলে নিয়েছেন 13 উইকেট। তিনিও ফর্মের বিচারে ছিলেন টিমে ঢোকার বড় দাবিদার। হায়দ্রাবাদের স্পিড স্টার মায়াঙ্ক যাদবও হতে পারতেন বিশেষ কিছু। ব্যাটারদের মধ্যে হায়দ্রাবাদ টিমের অভিষেক শর্মা, পাঞ্জাবের ফিনিশার শশাঙ্ক সিং এর মতো অনেক ইনফর্মই হয়েছেন বঞ্চিত। ভারতীয় বিশ্লেষকরা বলছেন, নির্বাচকরা খুব একটা বদল আনতে চাননি। আইপিএলকে মাপকাঠি ধরেও সমস্ত সিদ্ধান্ত হয়নি। নিঃসন্দেহে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এবারের আসরে পারফরম্যান্সের নিরিখে সঞ্জু স্যামসনের সুযোগ পাওয়া একটা বড় ঘটনা। উইকেট কিপার ব্যাটারের স্লটে ঋষভ পান্তের পাশাপাশি কোন পজিশনে নামেন সে নিয়ে আছে নানান মতবাদ। অধিনায়ক রোহিতের সঙ্গে বিরাট কোহলি ওপেন করবেন কিনা, এরকম একটা আলোচনা আছে। সেক্ষেত্রে সঞ্জু 1 ডাউনে খেলতে পারেন, তবে স্যামসনের 4-এ খেলার সম্ভাবনাই বেশি। ক্লাসিক ব্যাটার শুভমান গিল ফর্মে না থাকায় রিজার্ভে, সেটা নিয়ে প্রশ্ন সেভাবে না উঠলেও রিঙ্কুর রিজার্ভে থাকা নিয়ে আমজনতার অনেকেই ক্ষুব্ধ। বিখ্যাত গণমাধ্যম ইউএসপিএন ক্রিক ইনফো বিশ্বকাপে ভারতীয় একাদশ কেমন হতে পারে তার একটা ধারণা দিয়েছে। উইকেট ও কন্ডিশন অনুযায়ী টিমে আসতে পারে অদল বদল।